কালচারালি রিচ বাংলাদেশ, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ। এখানে সাবজেক্টকে বলো তো, বাংলাদেশ। আর বাংলাদেশকে মডিফাই করছে রিচ অ্যাডজেক্টিভ, সমৃদ্ধ, মানে সমৃদ্ধ। এখানে রিচ মানে ধনী না, রিচ মানে সমৃদ্ধ, সমৃদ্ধ বাংলাদেশ। নাউনের দোষ গুণ অবস্থা যে বোঝায় সে কি অ্যাডজেক্টিভ না? তাহলে রিচ এখানে কি? অ্যাডজেক্টিভ। আবার এই রিচকে আমার মডিফাই করছে কালচারালি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভকে মডিফাই অ্যাডজেক্টিভও করে, অ্যাডভার্বও করে। তাহলে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ ইজ হয় দ্য হোমল্যান্ড, আবাসভূমি, স্বদেশভূমি। কাদের? অফ অ্যান আর্টিস্ট, একজন শিল্পীর। হুজ ফেম, যার খ্যাতি। ফেম হলো নাউন, ফেমাস আছে না? ফেমাস একটা শব্দ আছে না? মানে কি? ওই নাউন হচ্ছে ফেম। দেখো এখানে বসেছে হুজ ফেম, যার খ্যাতি, টুক হিম, তাকে নিয়ে গিয়েছিল, অ্যাক্রস, পার করিয়ে, দ্য বর্ডার, সীমানা। তাকে তোমার দেশের সীমানা গণ্ডি পার করে দিয়েছে তার খ্যাতি। অ্যান্ড অনার্ড হিম, এবং তাকে সম্মানিত করেছিল উইথ ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার দিয়ে। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার? হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছ অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার? পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে। অ্যাবাউট মানে কি? সম্পর্কে না? অ্যাবাউট কি? পার্টস অফ স্পিচ না? কোন পার্টস অফ স্পিচ? অ্যাবাউট প্রিপোজিশন। প্রত্যেকটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে প্রত্যেকটাই কি? পার্টস অফ স্পিচ। কয় প্রকার পার্টস অফ স্পিচ? ওই 8 প্রকারের মধ্যেই থাকবে, ওর বাইরে হবে? এখান থেকে বাক্য যদি আমেরিকা পর্যন্ত হয় লম্বা, যতগুলো শব্দ থাকবে সবই কি? ওই 8 প্রকারের মধ্যেই থাকবে। হি ইজ আ ম্যাস্ট্রো পারফর্মার, সে একজন খুবই দক্ষ, অভিজ্ঞ অভিনেতা। এখানে পারফর্মার মানে অভিনেতা, মাস্টার পারফর্মার মানে অভিজ্ঞ, বিজ্ঞ পারফর্মার, অভিনেতা। অফ মিমিং আর্ট, মূকাভিনয় শিল্পের, মূকাভিনয় শিল্পের। এখানে দেখো আর্ট নাউন না, তার আগে আমি মিমিং বসেছে। মিমিং জিরান পার্টিসিপল হিসাবে অ্যাডজেক্টিভের কাজ করছে। নাউনের আগে কেউ আসে, অ্যাডজেক্টিভ আসে না? তো মাঝখানে দেখো অফ আছে না? অফের আগেও দেখো পারফর্মারও নাউন, আর্টও নাউন। তো দুই নাউনের আগে আমার আগে অ্যাডজেক্টিভ আছে, থাকতেই পারে। ইফ ফুড ইজ নিউট্রিশন ফর বডি, যদি খাদ্য হয় পুষ্টি একটি শরীরের জন্য, আর্ট ইজ দ্য নিউট্রিশন অফ সোল, তাহলে শিল্প হলো আত্মার পুষ্টি। আত্মার পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি। নিউট্রিশন কোনো শব্দের শেষে শন থাকলে সেটাও নাউন। শন, ঝন, এসায়ন, ঝন। টু কিপ দ্য সোল, আত্মাগুলোকে রাখতে। টু কিপ মানে কি? রাখতে। আত্মাগুলোকে রাখতে, কি রাখতে? কেমন? অ্যালাইভ, জীবন্ত রাখতে। আত্মাগুলোকে জীবন্ত রাখার জন্যে, অ্যান্ড ফ্রেশ, সতেজ রাখার জন্যে, ডিফারেন্ট আর্টস লাইক মিউজিক, ড্যান্স, পেইন্টিংস, বিভিন্ন শিল্প যেমন সঙ্গীত, নৃত্য এবং চিত্রাঙ্কন, হ্যাভ ইভলভড, এগুলোর আবির্ভাব হয়েছে, বিকাশ ঘটেছে। ইভলভ মানে আবির্ভাব হওয়া, বিকাশ ঘটা। ডিউরিং অ্যানসেন্ট টাইম, সেই প্রাচীনকালের সময়, প্রাচীনকালেই। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, অ্যানশিয়েন্ট, ওল্ড এজ, তাই তো? টাইম। হিউম্যান কাইন্ড হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস, মানুষ জাতি হ্যাজ ট্রাইড, চেষ্টা করেছে, টু এক্সপ্রেস, প্রকাশ করতে। এই দেখো এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে হ্যাজ ট্রাইড, ট্রাই হলো মূল ভার্ব, হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। পরেও যে এক্সপ্রেস প্রকাশ করা, এটাও ভার্ব। কিন্তু একটা বাক্যের মধ্যে একটা থাকে ফাইনাইট ভার্ব, আর যেটা সাবজেক্টের পরে থাকে, আর বাকি সব নন ফাইনাইট। তো টু এক্সপ্রেস এটা নন ফাইনাইট। টু ইনফিনিটিভ, নন ফাইনাইট 3 প্রকার, এটা টু ইনফিনিটিভ, জিরান আর পার্টিসিপল। তাহলে টু ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা বাক্যের মধ্যে উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? যেমন ইউ কাম হেয়ার, তোমরা এখানে আসো। টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে।
তাহলে এখানে উদ্দেশ্য না আশা, আশা কি উদ্দেশ্য না শেখা উদ্দেশ্য? তো এটা কিন্তু টু ইনফিনিটিভ হয়ে আছে। দেখো ইউ কাম, তোমরা আসো, টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে। তো উদ্দেশ্য বোঝা যায় কি দিয়ে? হোয়াই দ্বারা প্রশ্ন করে, তোমরা আসো কেন? ইংলিশ শিখতে, ঠিক আছে না? তাহলে টু ইনফিনিটিভকে প্রশ্ন করা যায় হোয়াই দিয়ে। তো ইউ কাম হিয়ার, তোমরা এখানে আসো, এখানে কাম কি? মূল ভার্ব এবং ফাইনাইট ভার্ব, তাই না? তো দেখা যাক, এতে হিউম্যান কাইন্ড হ্যাজ ট্রাইড, মানুষ চেষ্টা করেছে টু এক্সপ্রেস হিমসেলফ, নিজেকে প্রকাশ করার জন্য, তার নিজেকে প্রকাশ করার জন্য। এক্সপ্রেস মানে প্রকাশ করা। ফ্রম দ্য ভেরি বিগিনিং, অনেক শুরু থেকে, খুব শুরু থেকে। অফ সিভিলাইজেশন, সভ্যতার অনেক শুরু থেকেই, তাই তো? সিভিলাইজেশন, দেখো এখানেও শোন আছে না? দিস এক্সপ্রেশন হ্যাভ টেকেন, এই যে অভিব্যক্তিগুলো, এই যে প্রকাশভঙ্গিগুলো, মানুষের যে প্রকাশভঙ্গি, তাই না? এই অভিব্যক্তিগুলো, দিস, THEAC, দিস, আর TSIS, দিস এটা সিঙ্গুলার, আর THEAC, দিস এটা হচ্ছে প্লুরাল। দিস মানে এটি, আর দিস মানে এইগুলো। এই অভিব্যক্তিগুলো, এই প্রকাশভঙ্গিগুলো হ্যাভ টেকেন ফর্মস অফ আর্ট, এগুলো শিল্পের রূপ নিয়েছে। হ্যাভ টেকেন নিয়েছে, ফর্মস রূপ, আকার, আকৃতি নিয়েছে অফ আর্ট শিল্পের। উইথ টাচ, স্পর্শর সাথে, অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার স্পর্শে এটা শিল্পের রূপ নিয়েছে। ইন এক্সপ্রেসিং, প্রকাশ করায়। ইন দ্য আনটোল্ড, অব্যক্ত কথাগুলো। ইন সাইলেন্স, নীরবতায়, অর্থাৎ নীরবতায়, নিঃশব্দে অব্যক্ত কথাগুলো প্রকাশ করাই তার সৃজনশীলতার স্পর্শে শিল্পের রূপ পেয়েছে। এই যে ইনের পরে এক্সপ্রেসিং হলো, তাই না? যখন দেখুন না, টু এর পরে ওখানে কি ছিল? টু এক্সপ্রেস ছিল না? টু এর পরে হার বেস ফর্ম হয় প্রিপোজিশন টু এর পরে, কিন্তু প্রিপোজিশন টু বাদে অন্য সকল প্রিপোজিশনের পরে যখন আবার ভার্ব আসে, তার সাথে আইএনজি। মনে থাকবে? রাইট ফর্ম নিয়ে। তারপরে তো স্যার আনটোল্ড ইন সাইলেন্স, তাহলে সাইলেন্সে তো স্যার আইএনজি বসতে হবে। সাইলেন্স তো ভার্ব, সাইলেন্স এমনি নাউন ফর্ম। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, তো যে শব্দে নাউন ফর্ম আছে নাউন ফর্মে বসবে, ঠিক আছে? আর নাউন ফর্ম যখন দরকার হবে না, ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, ভার্বের অর্থ লাগবে আমার, তখন ওর সাথে আইএনজি যুক্ত করে নাউন করে দিতে হবে। আইএনজি যুক্ত করে নাউন করা, আইএনজি যুক্ত করে সেটা জিরান্ডা, আর জিরান নাউনেরও কাজ করে, ভার্বেরও কাজ করে, দুটি কাজ একসঙ্গে করে। তো ওই সাইলেন্স কিন্তু এখানে শুধু নাউনেরই কাজ করতেছে, ভার্বের কাজ করছে না, বুঝছো? তাই জন্য আইএনজি যুক্ত করার প্রয়োজন হয়নি। ইট ইজ অ্যান আর্ট অফ ডিপিক্টিং, এটা হলো এমন একটা শিল্প, অফ ডিপিক্টিং, চিত্রায়ন করার। ডিপিক্ট মানে চিত্রায়ন করা, অঙ্কন করা, তুলে ধরা, প্রকাশ করা, ব্যাখ্যা করা, উপস্থাপন করা, ডিপিক্টিং। হ্যাঁ, তাহলে ইট ইজ অ্যান আর্ট অফ ডিপিক্টিং আ ক্যারেক্টার, এটা হলো একটা শিল্প। কিসের? ডিপিক্টিং, চিত্রায়ন করার, চিত্রিত করার। কি চিত্রায়িত করার? আ ক্যারেক্টার, একটা চরিত্রকে চিত্রায়ন করার। আ মুড, একটা ভাবকে চিত্রায়ন করা, একটা আইডিয়াকে চিত্রায়ন করার, ধারণাকে, একটা অথবা ন্যারেশন অথবা একটা বর্ণনা, একটা বয়ানকে, একটা কথাকে চিত্রায়ন করার একটা কি শিল্প। কিভাবে? থ্রু জেস্টার্স অ্যান্ড বডি মুভমেন্ট, ইশারা, ইঙ্গিত এবং বডিলি মুভমেন্ট, শারীরিক নড়াচড়া করার মাধ্যমে, শারীরিক নড়াচড়ার মাধ্যমে। এই যে থ্রু মানে মাধ্যমে, থ্রু হচ্ছে প্রিপোজিশন, থ্রু হলো প্রিপোজিশন। থ্রু জেস্টার্স, জেস্টার মানে ইশারা, ইঙ্গিত, আকার, ইঙ্গিত। পরীক্ষা হলে তোমরা করো না, এই 20 নম্বরের MCQ কি হবে? এটা কি? জেস্টার্স। তারপরে যে লোকের মেহেদি টাকা থাকো না, টাকা চোখ টুক মারো না, এটাও কি? জেস্টার, ঠিক আছে? অ্যান্ড বডিলি মুভমেন্ট, ওই যে শারীরিকভাবে আমরা করে সকালে ভাত খাইছ, এই যে বলে এরকম, এটা কি? শারীরিক নড়াচড়া হলো না, বডিলি মুভমেন্ট, এরকম মুভমেন্টস। উইথাউট এনি আটারেন্স, কোনো রকম শব্দের উচ্চারণ ছাড়া। আটারেন্স মানে আটার মানে বলা, আটার হচ্ছে ভার্ব, আটারেন্স নাউন। উইথাউট প্রিপোজিশন, তাহলে উইথাউট প্রিপোজিশনের পরে আটার বসাতে পারেনি, কি নাউন করতে হয়েছে? আটারেন্স করতে হয়েছে, ENC আছে না? তাহলে উইথাউট আটারেন্স, কোনো শব্দ উচ্চারণ ছাড়া। বডিলি মুভমেন্ট আর জেস্টার পোস্টারের মধ্যে আমাকে এই অভিনয় উপস্থাপন করতে হয়। দিস অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট,
এই প্রাচীন নাটকীয় বিনোদন, এন্টারটেনমেন্ট মানে কি বিনোদন, এই প্রাচীন নাটকীয় বিনোদন রিপ্রেজেন্ট উপস্থাপন করে দ্য প্রিমিটিভ টাইম, প্রাচীন কালটাকেই উপস্থাপন করে। প্রিমিটিভ মানেও অ্যানশিয়েন্ট, প্রিমিটিভ মানেও অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, আদিমকাল। হোয়েন পিপুল উড ইউজ সাইন্স, যখন মানুষ ব্যবহার করত সাইন মানে এখানে সাইন মানে নিদর্শন, সাইন মানে চিহ্ন, সাইন মানে ইশারা ইঙ্গিত, মানুষ সংকেত, আগে মানুষ সংকেত ব্যবহার করত, বুঝছ, অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম হিসেবে। ইন বাংলাদেশে দ্য বয় নেম পার্থ মজুমদার, বাংলাদেশে পার্থ মজুমদার নামক একটা এই ছেলেটি ফ্রম পাবনা থেকে ওভারহেলম পিপল, মানুষকে অভিভূত করেছিল, আকর্ষণ করেছিল, বিমোহিত করেছিল উইথ দিস আর্ট, এই শিল্প দিয়ে। হি লেফট পিপল মেসমারাইজড, সে মানুষকে মোহগ্রস্ত, জাদু করে ফেলতো বাই হিজ গ্রেসফুল প্রেজেন্টেশন, তার এই সুন্দর উপস্থাপনার দ্বারা, অফ আর্ট অফ সাইলেন্স, নিস্তব্ধতা, নীরবতার এই শিল্পের উপস্থাপনার দ্বারা। ইট ওয়াজ লাইক এ নিউ এরা, এটা ছিল ঠিক একটা নতুন যুগের মতো, এরা মানে যুগ। ইন দ্য থিয়েটার শিল্পে ইন বাংলাদেশে। হোয়েন পার্থ কেম উইথ ইফোর্ট, যখন পার্থ এই প্রচেষ্টাকে নিয়ে এসেছিল টু মেক পিপল লুক অ্যাট দেয়ার এভরিডে এক্সপিরিয়েন্স, মানুষকে দেখাতে তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাগুলোকে তুলে ধরার জন্য, দেখানোর জন্য। বাট ইট নিউ ফ্রম, কিন্তু এটা নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন চেহারায়। ফ্রম মানে তাহলে কী হলো, নতুন রূপ, চেহারা, আঙ্গিক। হ্যাঁ, হি মেড পিপল রিভিল মিনিংস অফ অল ট্রিভিয়াল থিংস অফ লাইফ, সে মানুষের কাছে প্রকাশ করেছিল মিনিংস, অর্থ, অফ অল ট্রিভিয়াল থিংস অফ লাইফ, জীবনের সব ছোট ছোট জিনিসের অর্থ সে মানুষের কাছে প্রকাশ করেছিল। ট্রিভিয়াল মানে তুচ্ছ, ছোট ছোট বিষয়, অফ লাইফ, জীবনের। হুইচ দে ইউজুয়ালি ওভারলুক, যেটা সাধারণত মানুষ কী করতো, ওভারলুক করতো, এড়িয়ে যেত। হি ইউজ টু ডিপিক্ট স্টোরিজ অফ স্যাডনেস, সে দুঃখের গল্পগুলোকে চিত্রায়িত করত। লাফটার, হাসির গল্পগুলোকে চিত্রায়িত করত। ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন চরিত্র, বিভিন্ন বৈশিষ্ট্য চিত্রায়িত করত। বার্ডস, পশু পাখি, ইনসেক্টস, কীটপতঙ্গ, আর ইভেন অ্যানিমালস, এমনকি পশু প্রাণীদেরও। থ্রু হিজ মিমিং, তার এই মূকাভিনয়ের মাধ্যমে। সাম অফ হিজ টপিক্স, তার এই অভিনয়ের বিষয়গুলোর কিছু, আর পোর্ট্রেয়াল অফ এ থিপ স্টিলিং, যেগুলো উপস্থাপন হয় চোরের চুরি করা, সে যেগুলো উপস্থাপন করে তার মধ্যে বেশ কিছু আছে চোরের চুরি করার অভিনয়। ওয়ান সাইডেড লাভ, একপাক ভালোবাসা। পিকিং আপ ফ্লাওয়ার, ফুল চুরি করা, ফুল তোলা। অ্যান্ড হার্টিং ইট, এবং কোনো কিছুকে আঘাত করা বা শিকার করা। ডেলিকেট চেঞ্জ ইন নেচার, এবং প্রকৃতিতে যে কোমল পরিবর্তন, স্বাভাবিক পরিবর্তন হয় সেইগুলো, এই বিষয়গুলো সে তার অভিনয়ের মাধ্যমে কী করে ফুটিয়ে তোলে। হিজ অ্যাকশনস অফেন লেড অডিয়েন্স, তার এই কাজগুলো প্রায়ই পরিচালিত করত দর্শকদেরকে টু দেয়ার কনসায়েন্স, তাদের বিবেকের দিকে। অন ডিফারেন্ট ইস্যুস, বিভিন্ন বিষয়ে। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ মিমিং, তাকে বিবেচনা করা হয় একজন অগ্রদূত বা প্রবর্তক হিসেবে অফ মিমিং, মূকাভিনয়ের ইন বাংলাদেশে। তাহলে এইটুকু